DJ Bapi presentation. तदतिमानं श्रीशम्यः परित्राणाय साधुनं विनाशाय च दुष्कृतं धर्मं Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Jai Nitai Gaur Prabhu Sitana.
जनिताय जय राधे श्याम हरे कृष्ण जनिताय जय जगन्नाथ जय महाप्रभु जय राधे श्याम जनिता अरे जनिताय जय राधे श्याम हरे कृष्ण जनिताय जय राधे जनिताय जय राधे श्याम हरे कृष्ण जय जगन्नाथ जय महाप्रभु श्री गुरु कृष्ण परिजन सहित कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पद सखानंदा श्री विशाखा निताश्च श्री चैतन्य देवी शंभा गौर चंद्र
জয় গো জয় গো জয় গো
জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। জয় 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 আজি জয় 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 জগ আজ দেখো দেখো প্রভুরি যাওয়া আমার সেই এরা লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা সবা অসারণে কো আজি জয় জয় জগন্নাথ ও মরি ও यहाँ ও यहाँ
प्रभु राम देखो राम लीला आ आ पुरन लीला सागर तो आहा मोरी जय जय जगन्नाथ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ আহা জয় জয় জগন্নাথ আজ জয় 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 আজ জগন্নাথ হরি বল আজ জয় জয় জগন্নাথ প্রভুরি আমার সচির আজ সচির নন্দন মরি রে হরি বল হরি জয় জয় আমারি জগন্নাথ আহা জয় জয় জগন্নাথ সচি দেখো সচির নন্দন অয়না ত্রিভুবন বন করে যা
করে যারো প্রভুর চরণ প্রভুর চরণ বন্দন আজ সেই তো এসেছে দেখো আজ সেই তো এসেছে বলি ত্রেতারা ওই না ব্রজের বলি সেই তো এসেছে প্রভু আমার দারে দারে নাম বিলাইছে দারে দারে নামে বিলাইছে জীবের হাতে ধরে পায়ে পড়ে দারে দারে নাম বিলাইছে জীবের হাতে ধরে পায়ে পড়ে দারে দারে নাম বিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না হবে না আর হবার না হবে না আর হবার এই দেবী দুর্লভ জনমা হবে না আর হবার না এই গৌরীওয়ালা জনমা হবে না আর হবার না আর ধনী দাও ধনী দাও ধনী দাও এবারে ধনী দাও ধনী দাও ধনী দাও আজ ধনী দিলে ধনী পাবে দাও ধনী আজ ধনী দিলে ধন্য পাবে ধনী হরি 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 বলে হরি 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 বলে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণে কারণম সর্বকারণে কারণ যোগীগণে যোগে পাই না মুনিগণে মনে পাই না ধ্যানে গণে ধ্যানে পাই এখানে কলির বঞ্চিত সেই বৃন্দাবনের কৃষ্ণ চন্দ্র এই অদ্বৈত আচার্যের আহ্বানে ওই বৃন্দাবনে ত্যাগ করে এই নদী আর ভাক্কাকাশে শশীগর্ভ সিন্ধু মাঝে আমার পতিতে পাবন গৌর হরি হয়ে উদয় হয়েছে আমার বিষ্ণু প্রিয়া সচিমায়ের নয়নে তানা ওই নদী নবদ্বীপ মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গোড়া ওই নদী মাঝে উদয় হইল জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত সতী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী
আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জনিতাই, তারপরে বাবা কীর্তনের প্রারম্ভে যার কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। আজ দেখতে দেখতে বাবা এই গ্রামে আমি 3টে বৎসর হয়ে গেল, একটা দুটো বৎসর নয়, 3 বৎসর। তাই যে 3 বৎসর এসেছি যখন, মা চেনা বলা ভুল হবে, যেন আপনাদের এই বাসুদেবপুরের কাছাকাছির মানুষ, মানে কীর্তনিয়া নয়, এখানকার কাছে কাছের মানুষ। তো যাই হোক বাবা, কাছে কাছের মানুষ বলে যেন চরণ থেকে দূরে ঠেলে দেবেন না, একটু চরণ ধুলায় আশ্রয় দেবেন। আর যিনি আমাকে প্রত্যেক বছর এই কীর্তনের দাতা, এই হরিনাম সংকীর্তন যিনি দেন, আমার লীলার ব্যয়ভার যিনি বহন করেন, স্ত্রী সুতপা দাসে স্মরণে, আপনারা হয়তো আমার বাবা ঠাকুর বসে আছেন চেনেন, ধনপতি দাস আমাকে মেয়ের জায়গা দিয়েছেন, বড় ভালো মনের মানুষ। প্রত্যেক বৎসর এই আমার লীলা কীর্তনের ব্যয়ভার উনি বহন করেন, এই 3টে বৎসর ব্যয়ভার বহন করছেন। তো যাই হোক, ওনার পরিবার ইহলোক হতে পরলোক গমন করেছে, তার আত্মা শান্তি কামনার জন্য, যাতে আবার পরবর্তী দিনে যেন এইরকম কৃষ্ণ ভক্ত হয়ে যেন পৃথিবীতে আসতে পারে, তার জন্য তারই স্বামী আজকের ভগবানের কাছে এই লীলা কীর্তন দিয়ে প্রার্থনা করে প্রত্যেক বৎসর স্ত্রীর স্মরণে এই লীলা কীর্তনটা দেয়। তবে বাবা, আমার হৃদয়ে তো প্রেম ভক্তি না, আমার হৃদয়ে কোনো ভক্তি না, তবু যতটুকু প্রেম ভক্তি আছে আমি আমার রাধারানীর কাছে কামনা করব। স্বামী যদি পেতে হয় বাবা, এইরকম স্বামী আশ্রয় করতে হবে, চরণ ধরতে হবে। কবে স্ত্রী চলে গেছে, কবে পরিবার চলে গেছে, তথাপি তার আত্মার মুক্তি কামনা প্রত্যেক বৎসরে এই হরিনাম সংকীর্তন। কারণ মনে রাখতে হবে বাবা, শ্রাদ্ধ বৎসরে বা কেউ যদি পরলোক গমন করে, তার আত্মার মুক্তির জন্য এই হরিনাম সংকীর্তনটা দিতে হয়। যদি বলেন এটা মৌমিতা বলে যাচ্ছে না, ভাগবতে তার প্রমাণ। ভাগবতে পরীক্ষিত রাজা 7 দিন আয়ু নিয়ে বসেছিল, 7 দিন পরে তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরীক্ষিত রাজা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কি সে জানো? কোন পদ আশ্রয় করলে তবে মুক্তির পদ পাবে। তো কুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল, সুখদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত, মুক্তি যদি পেতে হয় প্রত্যেকটা মানুষের মুক্তির পথ একটা। মনে রাখতে হবে বাবা, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই বকে বলা কলৌ নাস্তেপ্প 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই তো আমার এই বাবা ঠাকুর ধনপতি দাস প্রত্যেক বৎসর স্ত্রীর স্মরণে এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেন। তো যাই হোক, শুধু আমি নয়, আপনারা যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকে আমার সেই মাকে আশীর্বাদ করবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবে। এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে
যেই কুলে আসুক না কেন সেই কুলে গিয়ে যদি বাবা অন্তত পশু পাখি কীট পতঙ্গ কুলে যায়, যে কুলেই যাক না কেন যেন বদন ভরে কৃষ্ণ ভজন নামটা করতে পারে। তো যাই হোক, তো আমরা চলে আজকে সেই মাকে প্রণাম জানিয়ে আজকে লীলা কীর্তন শুরু হবে। তো বাবা নাম বলতে কি অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। কিন্তু মা কীর্তনের প্রারম্ভে আমি বললাম যে কলির মানুষের হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই। আপনারা বলবেন মৌমিতা অত সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে যে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা যা বলে যাবে আর আপনারা তাই শুনে যাবে না। যে কথাটা বলবে বাবা, একটু যে জায়গাটা বসেছেন এই জায়গাটা খুব মূল্যবান জায়গা। কারণ নববিধা ভক্তিতে বাবা আগেই বলছে শ্রবণ, পরেই বলছে কীর্তন। তাহলে আগে আপনাদের জায়গা, পরে আমাদের মতো অধম কীর্তনিয়াদের জায়গা। তাহলে যে জায়গাটা আপনারা বসেছেন বাবা, একটু কীর্তন শুনতে গেলে একটু অনুভব করতে হবে। মনে রাখবে বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভাবতে হবে, গভীরে যেতে হবে। তাহলে এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই। আচ্ছা মাগো, পদ আছে? পদ যদি থাকতো একবার ভেবে দেখেন, অনুভব করবেন। যে যত ধনী হোক না কেন, যার যত টাকা পয়সা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু তোমার আপন কেউ নয়। এই যে সব পাশাপাশি থেকে একসঙ্গে হরিনাম শুনতে এসেছো না, কিন্তু বাবা এরা তোমার কেউ আপন নয়। যদি আপন হতো বাবা, দেখবেন 1 ঘন্টা পরে বলবে ও দিদি চল না, আর ভালো লাগছে না, কোমরটা বড় ব্যথা করছে, চল একটু ঘুরে আসি। একটু পরে তোমার হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু তোমার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। আর সে ডাকবে, তুমি তার সঙ্গে চলে যাবে। কিন্তু বাবা একদিন শেষের দিনে যেদিনে ডাক আসবে, একবার ডেকে দেখো তো। আরে দিদি, একসঙ্গে কীর্তন শুনতে যেতাম, একসঙ্গে বাজারে যেতাম, একসঙ্গে জলের ঘাটে যেতাম, চল একসঙ্গে দুজনে যাই। একবার ডেকে দেখো। অত সোজা নয়। এসেছো একা, তুমি যাবে একা, তোমার পৃথিবীতে কেউ আপন নয়। সবাই দুদিনের জন্য। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসিবে যে পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবি একা। কি বাবা, যে যত দিল্লি বোম্বে কাটাক না কেন, কেউ যদি টাকারই বিছানায় ঘুমা, শেষের দিনে বাবা আপনাদের এই বাসুদেবপুর এলাকায় মানুষ যদি মরে যায়, একটা নিয়ম আছে না মা, খোল আর করতালটাকে একটু ভাড়া করে আনতে হবে। কি বাবা ঠাকুর, আপনাদের নিয়মটা আছে বাসুদেবপুরে? আছে? আচ্ছা কেন করব? সেই যখন ভাড়া করব, তাহলে বাবা একটা বড় ডিজে বক্স ভাড়া করলে হতো না? শেষের দিনে বাজি বাজি যেতাম, সেই তো ভাড়া করতে হবে, সেই তোকে টাকা পয়সা দিতে হবে। তাহলে খোল করতালটা কেন নেব? ভগবান জগতি জীবকে শেখালো, ওরে কলির জ্ঞানন্দজি, শেষের দিনে তোর সঙ্গে কেউ যদি না থাকে, একজন তোর সঙ্গী হবে। এই হরি নামে যাবে আমাদের দেহ, যেদিকে তুমি ভব পার
হরিনাম ছাড়া তোমার কোনো পদ না। অমাইরা একটা কথা মনে রাখবে, এই সন্ধ্যা বেলাটা হলো ভজন সাধনের সময়। একটা কথা মাথায় রেখে দেবে মা, আমার ভগবান ভক্তের কাছে কোনোদিন রাজ অট্টালিকা চাইনি, ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার মালা চাইনি, কোনোদিন দামি দামি ফলের ডালা চাইনি, ভগবান কোনোদিন দামি পোশাক পরতে চাইনি। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওরে কলির জ্ঞানন্ধজি সারা দিনান্তে যদি একবার আমার চরণে বসে, যদি একবার নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যদি একবার কৃষ্ণ তোমার গোলামে বলে, যদি একবার নয়ন জলে মুখ ভাসাতে পারো, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যে ভবের রাতে আমারে দয়াল ছুটিয়া চলুন মায়েরা, আজকে সবাই কীর্তনের প্রারম্ভেই আমার চৈতন্য দেবকে আগে স্মরণ করব। কেন? বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তো চলেন, যাতে আমাদের সবার মঙ্গল হয়, এই গ্রামের মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়, আমরা কীর্তনিয়ারা পরপর যারা আসছি আমাদের সম্প্রদায় সবার যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে চলুন মা একটুখানি নবদ্বীপে যাই, দেখা যাক আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটা কেমন। কেমন কি মাইরা সবাই যাবেন তো? বাহ, চলেন একটু সন্ধ্যাবেলায় বাবা একটু ভজনটা করে নি। আজ নদী গা শুনতে গেলে প্রভুর জন্য একটু কর্ম করতে হয়। আপনারা জানেন তো কর্মগুলো কি কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীরা বলি
সোনার নদিয়াতে গৌরদয় বলি রাধে রাধে যুগধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখাই এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী বাবা ঠাকুর এইটুকু কথাই আমরা কি জানলাম নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় ভগবান হয়ে তিনি যদি কৃষ্ণ বলে না কাঁদে এ জগতের জীবেরা কাঁদবে কি করে ভগবান হয়ে যদি তিনি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করে কলির জীব করবে কি করে ভগবান হয়ে বাবা তিনি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে না লুটায় তাহলে কলির জীব এরা লুটাবে কি করে তাহলে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মনে রাখবেন বাবা এই মানুষদের অনেক জাতি বিচার হয় মানুষ কিন্তু বিচার করে কে নিচু জাত কে উঁচু জাত কিন্তু আমার ভগবানের জাত বিচার নাই বাবা ভগবান কোনদিন বলে না কে ব্রাহ্মণ কে বৈষ্ণব আর মনে রাখবে বাবা বৈষ্ণব তো কোনো জাত নয় যে আমি উঁচু জাত বলি আমি বৈষ্ণব হতে পারবো আর আপনি নিচু জাত বলি আপনি বৈষ্ণব হতে পারবেন না এটা নিয়ম নয় বৈষ্ণব কোনো জাত নয় বৈষ্ণব হলো একটা ধর্ম সেটা যে কেউ হতে পারে মনে রাখতে হবে শুধু মাথায় একটাই কথা ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি যার নয়নের দিকে তাকালে বাবা চেনা যায় সে ভক্ত না অভক্ত একটা কথা মনে রাখবেন মা ভক্তের এই এত অঙ্গের এত জায়গা আছে কোন জায়গায় দেখলে চিনতে পারবে না যে গলায় তুলসীর মালা আছে বলে ভক্ত দাদার সঙ্গে তিলক সেবা করা আছে বলে ভক্ত কত সোজা নয় ভক্তের কোন জায়গায় দেখলে চিনতে পারবে ভক্তের নয়নের দিকে যদি একবার নয়নের দিকে তাকাও যে ভক্তের নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি ঝরে যারে বদনের দিকে তাকালে অহর্নিশি কৃষ্ণ নাম জপ যারে বদনের দিকে চাইলে আমার মতো পাপীর বদনে কৃষ্ণ নাম এসে যায় যারে হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিচ্ছু থাকবে না যে কোনোদিন আমার আমার করতে জানবে না বিষয় বৈভবে ডুবে যাবে না হাজার কটু কথা বলবেন হাজার গালাগালি দেবেন তবু বিনিময়ে আপনার মুখের উপরে একটা জোর গলায় কথা বলবে না মনে রাখতে হবে বাবা বৈষ্ণবের স্বভাব প্রথম হওয়া উচিত যার স্বভাবটা বাবা নত হয় সে জানে সে নিজে ভুল করেনি কিন্তু সমাজ তাকে বলছে তুমি ভুল করেছো বৈষ্ণব যে হবে বাবা মাথা পেতে নিতে হবে আমারই ভুল তবেই তুমি বৈষ্ণব হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে যেমন ঘাসকে মারিয়ে গেলে ঘাস মাথা তুলে কথা বলে না তুমি যদি বৈষ্ণবতা অর্জন করো তোমার হৃদয়টা যেন ঘাসের থেকে আরো নরম মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা কথা বলেছিল বাবা এই কথাটা শুনলে যদি কেউ মন প্রাণ দিয়ে অনুভব করতে পারে তার বৈষ্ণবতা এসে যাবে কিরকম জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন
ইহা ওই ধর্ম নাই, শোনো সনাতন। এই কথাটা বাবা বাড়িতে গিয়ে একটু অনুভব করবেন, এখানে হবে না, বাড়িতে গিয়ে একটু অনুভব করতে হবে। জীবে দয়া। তোমাকে যদি মশাতে কামড় দেয় তুমি তাকে মারো, কষ্ট দাও, কিন্তু সে যদি তোমাকে না কামড় দেয়, যদি তুমি তাকে মারো, সেটা অপরাধ হয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা পিঁপড়ে যাচ্ছে, যদি পাটা তুলে দাও সেটা তোমার অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবে যে হবে না অত সোজা নয়, তাকে পা ফেলতে হবে বাবা, দেখে ফেলতে হবে। প্রত্যেকটা পা ফেলাই তাকে একটু অনুভব করতে হবে। প্রত্যেকটা জীবের প্রতি তার যেন দয়া থাকে। হরি নামে রুচি, যত অসার কথা কীর্তনিয়া বলে যা, কখন কীর্তনিয়ার মধ্যে একটু সার কথা পাবা। এই হরি নামে তাকে রুচি আনতে হবে, বৈষ্ণব সেবন করতে হবে, বৈষ্ণবের চরণ ধৌত করতে হবে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। মহাপ্রভু সনাতনকে বলছে, এ ছাড়া আর জগতে কোনো ধর্ম নাই, শোনো সনাতন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো আমরা মানুষরা জাত বিচার করি, মহাপ্রভুর জাত বিচার ছিল না। যদি থাকতো তাহলে বাবা নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী যে মুসলমান বিধর্মী, তাকে কৃপা করতো না। আজও যাবেন, দেখে আসবেন মায়াপুর ইস্কন। এখন তো বাবা মায়াপুর হয়েছে, ওটা তো মায়াপুর নয়, ওটা তো মিয়াপুর ছিল। এই আমরা হিন্দু সমাজ, আমরা ওটাকে করে তুলেছি বাবা মায়াপুর, কিন্তু ওটা মায়াপুর নয়, মিয়াপুর। এখনো যাবেন, দেখে আসবেন বামন পুকুর, মানে মায়াপুরের আগে যে জায়গাটার নাম হচ্ছে বাবা বামন পুকুর। ওই বামন পুকুরে আজও আছে আমার মহাপ্রভু নিজের হাতে কাজী সাহেবকে সমাধি দিয়েছিল। কিন্তু জানো বাবা, এই কাজী সাহেব মুসলমান তো, এমন অত্যাচারী মানুষ ছিল। নিমাই যখন খোল করতাল নিয়ে হরিনাম করতো না, ওই কাজী সাহেব এই হিন্দুদের খোলগুলো লাঠি দিয়ে ভেঙে দিত, করতালগুলো নিয়ে সুরধ্বনি গঙ্গার জলে ফেলে দিত। তো সমস্ত ভক্তদের মানে এত অত্যাচার করতো কাজী সাহেব, সবাই বাবা ক্ষিপ্ত হয়ে উঠেছিল। একদিন রাতের অন্ধকারে কাজী সাহেব ঘরে ঘুমাচ্ছে, আমার ভগবান রাতের অন্ধকারে কি করেছে জানো? দেহটা মানুষের মতো আর বাবা মুখটা পশুর মতো। কোন ঠাকুর গো? নরসিংহদেব, নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশু। রাতের অন্ধকারে কাজী সাহেবের একেবারে বক্ষের উপরে চড়ে বসে। কাজী সাহেবকে গিয়ে বলে উঠেছিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা হিন্দুদের খোল করতাল ভেঙে দিস। তবে আজকে থেকে তোর 1 মাস আমি সময় দিলাম, 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি নিজে হাতে তোর প্রাণ নিয়ে যাব। কাজী সাহেব প্রাণ ভয়ে ছুটে গিয়েছিল আমার নিমাইয়ের কাছে। নিমাইয়ের চরণ দুটো ধরে বলেছিল, নিমা আমি ভুল করেছি বাবা, আমি কথা দিলাম আজকের পর থেকে হিন্দুদের হরিনামে আর বাধা দেব না বাবা, আমি কথা দিচ্ছি আজকে থেকে তুই যেখানে হরিনাম করতে যাবি, আমি মুসলমান তো কি হয়েছে, আমি তোর সঙ্গে হরিনামে যোগ দেব। ভগবান বলেছিলেন বাবা, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। কাজী তুমি মিথ্যা হলে কি হবে, তুমি শত্রু হলে কি হবে, তুমি মুসলমান হলে কি হবে, তুমি তো আমার চরণ শরণাপন্ন হয়েছো, আমি তোমাকে কোল দেব। যেখানে নিমাই হরিনাম করত কাজী সেখানেই চলে যেত। আর তাতে কি হয়েছিল জানো, বিধর্মী সমাজ মানে মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে গেল যে আমাদের মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যাবে। তাতে কি করেছিল মুসলমান সমাজ, কাজী সাহেবকে বাবা এক ঘরে করে দিয়েছিল। মানে জলের ঘাটে যেতে দিত না, দোকানে বাজার ঘাটে যেতে দিত না, একেবারে একা। আর সমস্ত মুসলমানরা আদেশ দিয়েছিল, কাজীর মৃত্যুর পর ওর দেহটাকে আমরা কেউ কবরস্থানে নিয়ে যাব না। কাজীর মৃত্যুর পর ওর কবরে আমরা কেউ একটা ফুলও দেব না। এই কথা বলে বাবা কাজী সাহেব নিমাইয়ের চরণ ধরে কেঁদেছিল।
জানিস নি মা, তোর এই হরিনাম ভালোবেসেছি বলে আমার মুসলমান সমাজ আমাকে বলেছে আমার মরণের সময় নাকি আমার বদনে জলও দেবে না আর আমার দেহটাকে কবর দেবে না। তাহলে কি আমার দেহটা পতিত হয়ে যাবে? মহাপ্রভু বলেছিল, কাজী ওই যে বললাম যে আমারে চাই তারে আমি চাই, একবার যাকে আমি কোল দিই তাকে তো কোনোদিন আমি চরণ ছাড়া করি, আর একবার আমি যাকে চরণ থেকে সরিয়ে দিই হাজার হাজার জনম যদি কেঁদে বেড়া তথাপি আমি তাকে হৃদয় দিই না। কাজী তুমি ভেবো না, আমি তো তোমার সঙ্গে আছি। কাজী সাহেবের যেদিন বার্ধক্য দশা, পিপাসায় ছটফট করছে, একটু জল খাবে গো, কিন্তু জানো কোন মুসলমান আসেনি কাজীকে একটু জল দেবার জন্য। কেন? ও মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দিয়েছে। পিপাসায় যখন ছটফট করছিল, আমার ভগবান এত দয়ার সাগর, আমার ভগবান এত দীনতার প্রতিমূর্তি কাজী সাহেবের বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। কাজী প্রভু এসেছো তুমি আমার কাছে, কাজী দেব না, তুমি পিপাসার জল কেউ দেয়নি তো কি হয়েছে, আমি দেব। মৃত্যু যন্ত্রণায় কাজী সাহেব ছটফট করছে। বাবা ঠাকুর মৃত্যু যন্ত্রণা বোঝো?